নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে। তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, কারণ কিছুদিন বাড়ি ছিলাম না আর একটু ব্যস্তও ছিলাম। তো বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ আনা হলো, তো সেটাকে ভাবলাম একটু নতুনত্বভাবে রান্না করি। তো বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই জানিও, তো আমার সেটা সুবিধা হবে। তো আমি আজকে এইভাবে করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন ইলিশ মাছটা বড় বড় করে পিস করেই কাটা, দেখতেই পাচ্ছ। আর এখানে ডিম আছে। এই মাছটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। উপর থেকে হাফ চামচ হলুদ ছড়িয়ে দিলাম। ইলিশ মাছ রান্না করতে কিন্তু সময় বেশি লাগে না, একদম কম সময় হয়ে যায়। দিয়ে দিলাম 2 চামচ টক দই। আর টক দইটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় লাগে বেশিক্ষণ রাখতে পারো, আর না থাকলে কিন্তু 5-10 মিনিট রাখলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। এবার একটি কড়া বসিয়ে দিলাম গ্যাসে, আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর নুন। আগে জলটা অবশ্যই দিতে হবে। তারপর কিন্তু ঢাকা দিলাম। 1 মিনিট মতন জলটাকে ফুটিয়ে নিলাম, মানে গরম করে নিলাম। দেখো জলটা ফুটছে, নুন হলুদের জলটা। এর মধ্যে দিয়ে দিলাম মাছের পিসগুলো। এইভাবে কিন্তু রান্না তোমরা যদি করে থাকো আমাকে জানিও। আমি কিন্তু এটা নতুনত্বভাবেই করলাম। এইভাবে মাছ আমি এর আগে কখনো তোমাদেরকে দেখাইনি। ইলিশ মাছ এতটাই সুস্বাদু মাছ, অনেক রকমভাবে করা যায়। একরকম খেতে আমরা কেউ ভালোবাসি না, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে বেশ লাগে। এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটেছি। আর শিলে বাটার স্বাদ আলাদা হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো অনেকেই। এবার এই ফুটন্ত জল থেকে মাছগুলোকে আমি তুলে নেব। আমি কিন্তু রান্নায় এখনো তেল ব্যবহার করিনি। দেখো একটা একটা করে তুলে নিলাম। এবার তার মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা দেব না। আর দিয়ে দিয়েছিলাম বা সর্ষে বাটার সময় অল্প করে নুন। তাই রান্নায় আর নুন দেওয়ার দরকার নেই, কারণ প্রথমে একবার যে হাফ চামচ নুন দিয়েছি ওতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর সর্ষে রান্না যখন করবে তখন খুব বেশি ফোটাবে না। এবারে কিন্তু আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সেই গ্রেভির মধ্যে। তোমরা যদি একদম গা মাখা মাখা খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দেবে। তো আমি একটু ঝোল ঝোল রাখছি। ইলিশ মাছের একটু গ্রেভি থাকলে আমার খুব ভালো লাগে ভাত খেতে, এবং আমাদের বাড়ির লোকেরাও পছন্দ করে। আমি এখানে একটা বাটির মধ্যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা তো দিতেই হবে নামানোর আগে। সর্ষের তেলটা দিয়ে এইবার আমি চাপা দিয়ে দেব। 1 মিনিট পর দেখো কি দারুণ হয়েছে দেখতে। ওপর থেকে দিয়ে দিলাম কটি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিলে বেশ একটা ভালো লাগে, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, তো সেটা কিন্তু খুব ভালো লাগে। আর ইলিশ মাছের তেলটা একদম কাঁচা তেলের একটা গন্ধ বেরোলে খুব ভালো লাগে। তো এইভাবে আমি রান্নাটা করেছি, তোমরা কিন্তু জানিও কার কীরকম লেগেছে। অনেক দিন ছিলাম না, তো তাই ভিডিও দিতে পারিনি। আর বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকলো যে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। কমেন্ট যদি না করো তাও ঠিক আছে, কিন্তু লাইকটা দিয়ে যেও। এবারে মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখো আমার রান্নাটি কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে। পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো।